রাজধানীর কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া বারবার ঈদের পরেই চলে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রমজানের ঈদের পর সরানোর ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। মেয়র জানাচ্ছেন, ব্যবসায়ীদের একটি অংশ একবার গাবতলী একবার যাত্রাবাড়ি যাওয়ার কথা বলছেন। এতে বাড়ছে জটিলতা। এ অবস্থায় এক সপ্তাহের মধ্যে নতুন জায়গায় দোকান বরাদ্দ কার্যক্রম শেষ করার কথা জানিয়েছেন মেয়র। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দেন, রমজানের ঈদের পরেই গাবতলীতে সরানো হবে কারওয়ান বাজারের প্রায় অর্ধেক দোকান। এই বিল্ডিংটি আমি ভেঙে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং এই বিল্ডিং এর নিচে 176টি দোকান আছে, যে দোকানগুলোকে আমরা এখানে স্থানান্তর করব। এর 10 দিন পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, কিন্তু ব্যবসায়ীদের আর সরানো যায়নি। এখন আবার কোরবানির ঈদের পর বাজারে স্থানান্তরের কথা বলছেন মেয়র। শহরের মধ্যে আমি কোনো ধরনের পাইকারি বাজার আমরা রাখতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু পার্লামেন্টে বলেছে, আমাকেও উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন। মেয়র জানাচ্ছেন, যেসব ব্যবসায়ী গাবতলীতে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে 132 জন এখন যাত্রাবাড়ি যেতে চান, তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। আলু পেঁয়াজ থেকে যেগুলো আছে সেগুলো শুকনা পাইকারি যেটা আছে, এটি তারা বলেছিল, প্রথমে তারা বলেছিল তারা গাবতলীতে যাবে, পরবর্তী তারা বলেছে না, তারা এখন আবার যাত্রাবাড়িতে যেতে চায়। গাবতলী বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারের জন্য নির্মাণ করা হয়েছে 2টি ভবন। সেখানে 4টি ব্লকে বসানো যাবে 697টি দোকান। তবে একটি মাত্র রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাকের চলাচল অনেক কঠিন হবে বলছেন ব্যবসায়ীরা। 500 করে টাকাই গাবতলী তৈরি হতো। ওইখানে যাইয়া নতুন অবস্থা, ওইটা 5 বছর লাগবে খালি জমাইতে। 5 বছর আমার সংসার কিভাবে চলবে? 38 বিঘার কারওয়ান বাজার সরাতে প্রথম উদ্যোগ নেওয়া হয় 2004 সালে, কিন্তু নানা জটিলতায় এখনও তা বাস্তবায়ন করা যায়নি। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।